গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বৃত্ত সম্পর্কিত কালি। ঠিক আছে, অধ্যায় কত আমাদের 12। ঠিক আছে, 12.1 এর প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া আছে। দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে কত দেওয়া আছে? 19 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার পরিধি প্রদত্ত বৃত্ত দুটোর পরিধির কি সমষ্টির সমান। ঠিক আছে, তো আমাদের দেখো প্রথমে সমাধান আমরা লিখলাম। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা R1। ঠিক আছে, কত দেওয়া আছে আমাদের? 19 সেন্টিমিটার। এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R2, কত আমাদের? 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে কি বলেছে? দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে দেওয়া আছে, সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করা, মানে আরেকটি আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমরা সেটা কি ধরে নেব? তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরলাম? আর। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে যে এখানে দেখো পরিধি প্রদত্ত, মানে পরিধি বলেছে আমাদের কি বৃত্তের পরিধি। তো প্রশ্ন মতে আমাদের এই যে দুটো দিয়েছে না, এই দুটো ব্যাসার্ধের সমষ্টি মানে যোগফল আমাদের কি তৃতীয় বৃত্ত। ঠিক আছে, যেহেতু পরিধির কথা বলেছে তো আমরা কি করব? পরিধি লিখব। ঠিক আছে, তো আমাদের এখানে দুটো বৃত্তের পরিধি মানে কি হবে? আমাদের প্রথম বৃত্তের পরিধি প্লাস দ্বিতীয় বৃত্তের পরিধি সমান সমান আমাদের কি তৃতীয় বৃত্তের পরিধি। ঠিক আছে, তো প্রথম বৃত্তের পরিধি কি? আমরা তো জানি কি বৃত্তের পরিধি কি হয়? 2πr হয়। ঠিক আছে, তো প্রথম বৃত্তের আর কত ধরেছি? আমরা R1 ধরেছি। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে? 2πr1 প্লাস আমাদের কি দ্বিতীয় বৃত্তের কি হবে? 2πr2। তৃতীয় বৃত্তের 2πr। ঠিক আছে, 2πr। এখন দেখো এখান থেকে আমরা যদি 2π কি করে কমন নিয়ে নিই, 2π কমন নিলাম, এখানে থাকলো কি R1 প্লাস R2, এদিকে আমাদের কি 2πr। দেখো এখানে মাল্টিপ্লাই আছে, এখানেও কি মাল্টিপ্লাই আছে, তো আমরা কি করতে পারবো? 2π কেটে দিতে পারবো। তো থাকবে কি আমাদের R1 কত আমাদের 19 সেন্টিমিটার প্লাস R2 কত আমাদের 9 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কত হলো আমাদের R, তার মানে 19 আর 9 কত হয়ে যাবে আমাদের? 28 সেন্টিমিটার আমাদের কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তো সুতরাং যে নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হবে আমাদের? 28 সেন্টিমিটার। সুতরাং নতুন বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের? 28 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আমাদের নেক্সট দেখো 2 নম্বর কি দিয়েছে? দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করা যার কালি প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টি কি সমান। দেখো 2 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্কটা প্রায় সেম, শুধুমাত্র আমাদের কি করতে হবে? এখানে যেহেতু কালি দিয়েছে আমরা কি করব? কালির সূত্র ইউজ করব। ঠিক আছে, আমরা যে এখানে করেছি 2πr1, এখানে কি হয়ে যাবে আমাদের? πr² হয়ে যাবে। ঠিক আছে, πr² মানে বৃত্তের কালির কথা বলেছে। বৃত্তের কালি কি আমরা জানি কি πr²। ঠিক আছে না, তো πr² এখানে πr1² হয়ে যাবে, এখানে πr2² হয়ে যাবে, এখানে πr² হয়ে যাবে। তো এখান থেকে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের শর্টে করে দিচ্ছি। সেম 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে
ডাইরেক্ট এগুলো পুরো সেম থাকবে, ঠিক আছে। উপরে যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ যা আছে সবগুলো কি থাকবে আমাদের সেম থাকবে, ঠিক আছে, ওগুলো কোনো চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। তো আমি তোমাদের এখানে 2 নম্বর উপরে যেরকম আছে সেরকম লিখে নেবে, খালি আমি অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো এখানে পাই r1 স্কোয়ার প্লাস পাই r2 স্কোয়ার ইকুয়াল টু কি যাবে আমাদের পাই r স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে যদি আমি পাই কমন নিয়ে নিই তাহলে r1 স্কোয়ার প্লাস কি থাকবে আমাদের r2 স্কোয়ার থাকবে, এখানে থাকবে কি পাই r স্কোয়ার, পাই পাই তো আমরা এখান থেকে দেখো পাই পাই কেটে দিতে পারবো, ঠিক আছে। তো r1 স্কোয়ার মানে আমাদের এখানে দেখো আর কত দিয়েছে, প্রথম আর কত দিয়েছে আমাদের 8 সেন্টিমিটার, আরেকটা কত আমাদের 6 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। তো এখানে 8 স্কোয়ার প্লাস কত হয়ে যাবে আমাদের 6 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর স্কোয়ার থাকলো, 8 স্কোয়ার কত আমাদের 64 প্লাস 6 স্কোয়ার কত আমাদের 36 ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখন এখানে দেখো 64 আর 36 যোগ করলে কত হয়ে যাবে আমাদের 100 হয়ে যাবে। তো এখানে আর স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো আর স্কোয়ার যদি আমরা করে দিই মানে আর বের করতে বলেছে আমাদের, কি ব্যাসার্ধ বের করতে বলেছে, তো এটা কি আমাদের রুটে চলে যাবে, ঠিক আছে। এখানে আর এখানে প্লাস মাইনাস রুট আর হয়ে যাবে। তো 100-এর বর্গমূল কত আমরা কি জানি 10। তো আর আমাদের নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা উপরে যেরকম আছে আগের অঙ্কটা সেম ভাবে লিখে নেবে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ যেভাবে আছে সেভাবে লিখে তারপরে যে নিচে জায়গাটা আছে আমি এখান থেকে করে দিলাম, ঠিক আছে। দেখো এই জায়গাটার থেকে আমি এটা করে দিচ্ছি উপর পর্যন্ত। এখানে প্রথম বৃত্তের পরিধির জায়গায় তোমরা কি লিখবে কালি, ঠিক আছে, এভাবে লিখে নিলে 2 নম্বর অঙ্কটা হয়ে যাবে।